الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأتباعه صلاة سلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সোসাইটি এবং সোসাইটির বাহির থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও নাকি আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, স্থলের কোনো এরকম জায়গা নাই যেখানে মানুষ না আছে। আমার কথা বোঝেন তো? স্থলে এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের বিরাজ বা আধিপত্য না আছে, না বিচরণ না আছে। স্থল কেন, জলেও মানুষের বিচরণ। কোনো সমুদ্র নাই যেখানে মানুষ বিচরণ না করে। আকাশের বিরাট বড় একটা পরিধিতেও মানুষ বিচরণ করে। হাজারো প্লেন এখন উড়ন্ত অবস্থায় আছে, আবার হাজারো প্লেন এখন নামতেছে, আবার হাজারো প্লেন এখন উঠতে প্রস্তুতি নিতেছে। বোঝা গেল স্থলে স্থলে আকাশের বিরাট বড় একটা পরিধিতে আজকে আমাদের বিরাজ, আমাদের আধিপত্য, আমাদের ক্ষমতা। কিন্তু অচিরেই একটা দিন আসবে, সবকিছু শূন্য হবে। আবার একটা দিন আসবে কিচ্ছু থাকবে না। কোনো না কোনো একদিন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ফানফাখ, ফু দাও।
যদি উনি আল্লাহকে জিজ্ঞাসা করবে কাম নাফখাতানি ইয়া রব্বি, পূর্ব ফু দিব তো কটা দিব? তো হুকুম হবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। যদিও চিটাগাঙ্গের মানুষ ভাববে যে শহরে এই বিশাল ফ্লাইওভার, কর্ণফুলী ব্রিজ, হাজারো উপস্থাপনা, এক ফুতে হবে তো হবে কি, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল সাদেকুল মাসদুক, জিনার চেয়ে সত্যবাদী কেউ না ছিলেন, না আছেন, না থাকবেন। জিনাকে আল্লাহ 40 বছর বলতে দেন নাই, অথচ সৃষ্টির সেরা। আমার কথা কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে, খুব ধ্যান দেওয়ার সঙ্গে বুঝে আসবে। জিনাকে আল্লাহ 40 বছর বলতে দেন নাই, 40 বছর উনি বলেন নাই, চুপ ছিলেন, বিলকুল চুপ। অথচ ওই ব্যক্তিত্ব 40 বছর চুপ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাক ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো আল্লাহ অনেকগুলো প্রশ্ন করছিলেন যে তুমি দেখলে তো দেখলে কোথায় যে আমার নামের সাথে কারো নাম মিলানো আছে? তুমি তো আসলাই মাত্র। তো উনি জবাব দিছিলেন অনেকগুলা। উনি প্রথম জবাব দিছিলেন যে আমি আরশে দেখছি লেখা, আরশে। এখনো আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। কোন রসুল? যে রসুলের জন্য আল্লাহ সম্মিলন করছেন, সম্মিলন। কোন রসুলের জন্য সম্মিলন করেন না। আল্লাহ আমাদের জন্য সম্মিলন করছিলেন, যেখানে আপনি আমিও ছিলাম। আরশের নিচে 2টা সম্মিলন হচ্ছে, আর বেশি হয় নাই। যেটা আপনি আমি ছিলাম ওইখানে শুধু সম্মিলন ছিল কয়েক মিনিটের। আল্লাহ শুধু একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই স্বীকারোক্তি দিয়েছিলাম, বালা, আপনি আমাদের প্রতিপালক, রব। আরেকটা সম্মিলন করছিলেন যেখানে আপনার আমি ছিলাম না। সম্মিলনে আপনি আর আমি ছিলাম না, যেখানে শুধু নবী আর রাসূলরা ছিল, আর কেউ ছিল না। ওইখানে আল্লাহ শুধু আমাদের রসুলের মর্যাদা বুঝান নাই, সেমিনার করা মর্যাদা বুঝান নাই, শান বুঝান নাই, সম্মিলন বুঝান নাই। বরং কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানকে আল্লাহ একটা শিক্ষা দিয়েছেন, শিক্ষা। জানি না চিটাগাঙ্গের মানুষ বুঝবে কি বুঝবে না, এই মজমার মানুষ বুঝবে কি বুঝবে না। আল্লাহ শুধু আমাদের রসুলের শান বুঝান নাই, শান। আরেকটা শিক্ষাও আমাদেরকে দিয়েছেন। শিক্ষিত সমাজ হয়তো বুঝতে পারেন, আমি চেষ্টা করতেছি আমার সাধ্য অনুযায়ী বুঝাইতে। আল্লাহ বলতে চাইতেছেন যে আমি যে রসুলের জন্য সম্মিলন করতেছি, ওই রসুলের পরে যদি কোনো রসুল, কোনো ব্যক্তি তোমাদের সামনে উপস্থিত হয় বা কারো বার্তা যায় যে সে রসুল বা নবী, তাহলে তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, যদি সে বাস্তবিকই রসুল আর নবী হয়, তাহলে আমার এই সেমিনারে থাকতে হবে। যে আমার সেমিনারে উপস্থিত নাই, সে কোনোদিনও রসুল না, কোনোদিনও নবী না। কোনোদিনও রসুল না, কোনোদিনও। আমাদের শিক্ষিত সমাজগুলা কিন্তু আজকে, শিক্ষিত সমাজ, আমাদের জনগণ আজকে কাদিয়ানীদের ফাঁদে পা দিতেছে, পা। আমি এই জন্য আপনাদেরকে এই সূক্ষ্ম জিনিসটা বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলতেছেন, শোনো, নবীর রসুলদের সেমিনার করে আল্লাহ 2টা জিনিস বুঝাইতেছে। একটা হলো আমাদের নবীজির শান, নবীজির মর্যাদা, কত বড় নবী। আল্লাহ নবীদেরকে বলতেছেন, রসুলদেরকে বলতেছেন, সুম্মা ইয়াতিকুম রাসূল,
আমার রসুল আসবে, লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহ সূক্ষ্ম একটা জিনিস বুঝাইতে চাইতেছেন যে আমার রসুলের পরে কোন রসুল আসবে না। যারা আসবে বা যারা আসছে তারা সব আমার এই সেমিনারে আছে, সেমিনারের বাইরে একজনও নাই। বিদায় আমার রসুল যে আসবে তারপরে আর কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না। যারা আসবে বা আসছে এরা সব আমার সেমিনারে আছে, সেমিনারে। বিদায় তোমরা লক্ষ্য রেখো, আমার সেমিনারে যারা নাই আর আমার রসুলের পরে যারা রসুল বলবে এরা আমার সেমিনারে নাই, আর এরা না রসুল না এরা নবী, বরং এরা 1 নম্বর না, এরা 22 নম্বর। এই উসুল বুঝাইছেন আল্লাহ। দ্বিতীয় আল্লাহ বুঝাইছেন আমাদের নবীজির শান, যে আমার রসুল আসবে, ও নবীরা, ও রসুলরা, আমার রসুল আসবে, এর উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে। আল্লাহ প্রতি জিজ্ঞাসা করছেন, আকরারতুম, তোমরা স্বীকারোক্তি দিলে? তো সমস্ত নবী রসুল বলছে আকরার না, আমরা স্বীকারোক্তি দিলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ রসুল আসবে, তো রসুল তো 313 জন, একা না, 313 জন রসুল। এটা আবার কোন রসুল? আল্লাহ সারা দুনিয়ার মানুষকে তৃতীয় জিনিস বুঝাইছেন, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। রসুল বটে কিন্তু শব্দে রসুল দিই নাই। শব্দে রসুল শুধু আর শুধু আমার রসুল, যে যার জন্য আমি সেমিনার ডাকছি, আমি বক্তা হিসাবে, আমি আল্লাহ বক্তা হিসাবে আসছি, যার শান আমি বর্ণনা করতে চাইতেছি, শুধু তার কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি। এই জন্য রসুল 313 জন, কারো কলেমার ভিতরে শব্দে রসুল নেই। রসুল মুসা রসুল বটে কিন্তু কলেমার ভিতরে শব্দে রসুল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম রসুল বটে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আদম রসুল বটে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। এরকম নূহ আলাইহিস সালাম রসুল বটে, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিহুল্লাহ। কিন্তু আল্লাহ বলে একজনের কলেমার ভিতরে আমি রসুল দিছি, যে রসুলের জন্য আমি সেমিনার ডাকছি, উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল, শুধু একজনের কালেমার ভিতরে শব্দ রসুল আছে। 313 জনের ভিতরে 12 জনের কালিমাই রসুল নেই। নবীদের তো নাই নাই। ওই রসুল আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওনার কথা লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের ভিতরে লেখা আছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, উনি কে? আল্লাহ বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না, উনি না হইলে আমরাও হইতাম না, উনি না হইলে জমিনও হইতো না, উনি না হইলে জমিনও পানির উপরে বিছানো হতো না, উনি না হইলে আকাশও হুকুম ছাড়া দাঁড় করানো হতো না। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া কোনোদিন আকাশ দাঁড় করানো হতো না। উনি না হইলে তারকা রাজিও হইতো না, যেটা বিজ্ঞান বলে তারকা রাজি গুনতে গেলে 200 কোটি বৎসর লাগবে। 200 কোটি বৎসর। সার্চ দেন, এখন দেখেন আমার কথা সত্যায়িত কিনা। আপনাদের বিজ্ঞান বলে এত তারকা দিয়ে আকাশ সাজাইছেন আল্লাহ, বিজ্ঞান বলে গুনতে গেলে 200 কোটি বৎসর লাগবে। কত কত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা সমান কারণ একই হবে? আল্লাহ রসুল হাসি দিয়া বলছেন, হবে, একজনের হবে। বলছে কার? বলছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের হবে।
তা আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আয়েশা চেহারা মলিন হলো তো হইলো কেন? তোমার আব্বার নাম নেই নাই তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ, আমার আব্বার নাম নেন নাই তো চেহারা মলিন হবে না তো হবে কি? তো আল্লাহ রসুল হাসি দিয়া বলছে, আয়েশা উমরের তো হবে আকাশের তারা সমান নেকি, কিন্তু তোমার আব্বার নেকির মোকাবেলা তো দুনিয়ার কেউ করতে পারবে না, উমরও পারবে না। উমরও। চলেন চিটাগাঙ্গের মানুষ, একটা সুসংবাদ আছে আমাদের জন্য, যদি শোনেন ভালো করে শুনবেন। আল্লাহ রসুল একদিন একা একা বসে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী তোমাকে কি বলবো? বলছে কি ইয়া রাসূলুল্লাহ? বলছে বয়স্ক মানুষের জান্নাতের সর্দার হবে কে জানো? বয়স্ক মানুষদের জান্নাতের সর্দার হবে কে জানো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ তা তো জানি না। তখন দুইজনে হাত ধরে ধরে আসতেছেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আল্লাহ রসুল হাসি দিয়া বলতেছেন, ওই যে দুইজন আসতেছে না, এই দুইজন হবে বয়স্ক মানুষের জান্নাতের সর্দার। আমাকে যারা দাড়ি পাকা, আমাদের চান্দা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছে। দুইজন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কি বলতেছিলেন হাসতে হাসতে? তো বলে বলতেছিলাম আলীকে যে তোমরা দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার হবে। বলে ঠিক আছে তা তো বললেন, কিন্তু চেহারা পরে মলিন হইল কেন? তো বলতেছে শোনো, এই জন্য মলিন হইল যে তোমাদের দুইজনের সাথেও আমার উম্মতের কিছু লোক বিদ্বেষ রাখবে। বিদ্বেষ কি রাখবে? কি রাখবে? বিদ্বেষ রাখবে। তোমাদেরকে খাটো করবে খাটো, তোমাদেরকে ছোট করবে ছোট। কিন্তু শুনো, আমি ওই যে দেখতেছি শয়তান দাঁড়ায়া বলতেছে, আল্লাহ যারা ওমর আর আবু বকর আর ওমরকে খাটো চোখে দেখবে, মালিক আমি খারাপ হইতে পারি, ওদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করবা, ও মালিক তুমি আমাকে ওই জাহান্নামে নিক্ষেপ করো না। তো ওই যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে, আমি দেখতেছি। তারপরে ওনারা দুইজন চোখের পানি ছেড়ে দিয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করলাম আপনার উম্মতের সাথে? আমাদেরকে খাটো করবে, আমাদেরকে ছোট করবে। আজকে যদি আপনারা ওয়াজ মাহফিল না দিয়া শানে সাহাবা দিতেন তো আমার মনটা ভরা যেত। আমি আপনাদেরকে মন ভরা শোনাইতাম শানে সাহাবা। শানে রেসালত দিতেন তাইলেও মন ভরা শোনাইতাম যে আমাদের রসুল কে, তার সাথীরা কে, আল্লাহ কিরকম সাথী দিছে, আমরা কোথায়, আমরা কোথায়। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের সাথে আমরা কি করলাম? আমি তো সব দিতে দিতে সালার চট পর্যন্ত পড়া নিছি। আমি কি সালার চট পড়ি নাই? আমি কি 13টা দোকান আপনার পিছে লুটাই নাই? ওই হজে যারা গেছেন তারা দেখছেন মক্কা টাওয়ারে 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নাম মসজিদের নাম মসজিদে আবু বকর। এই সারিতে ওনার, এটা ওনার জায়গা, মক্কা টাওয়ার যেটা ওনার জায়গা, জাবালে ওমর যেটা ওটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। দুটোটাই পাশাপাশি রাখা আছে। যারা হজে গেছে ওরা জাবালে ওমরও চিনে, মক্কা টাওয়ারও চিনে। মক্কা টাওয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। ওনার ঘরটা আমি চিনি, কোথায় ছিল, থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম। ওইখানে আমি ওই পাথরটাও চিনি, যেই ঘরে আল্লাহ রসুল ডাকতে গেলে যেই পাথরটার ট্যাগ দিয়া দাঁড়াইতেন বা বসতেন, ওনার ঘরের সামনে ওই পাথরটা রাখা ছিল। এখন নাই, সরায় ফেলা হয়েছে। ওনার ঘরটাও এখন নাই। মক্কা টাওয়ার ওনার জায়গায় ছিল। এই জায়গায় 13টা দোকান ছিল এক সারিতে। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমাদের সাথে বিদ্বেষ রাখবে তো রাখবে কেন? বলছে হ্যাঁ রাখবে। তারপরে দুজনে জিজ্ঞাসা করছে আমাদেরকে কেউ মহব্বত করবে? তো বলছে হ্যাঁ করবে, কিন্তু তোমরা যারা মহব্বত করবে তাদেরকে কি দিবে? তো
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি 4 আনা নেকি দিব। কত কত? সুসংবাদ, 4 আনা দিবে। কত কত? তো বলছে, ওমর তুমি কত দিবা? বলছে, আমিও 4 আনা দিব। কত? 4 আনা দিব। যার নেকি গন্তে 200 কোটি বৎসর লাগবে। 200 কোটি বৎসর। কত? 200 কোটি বৎসর লাগবে। সে কত দিবে? আর যারটা গোনা যাবে না সে কত দিবে? আল্লাহ রসুল বলছে, ওমর, আবু বকর ওমর মুখ দিয়া বললে হবে না, লেখা দাও। তো দুইজনে কলম কাগজ নিয়ে লিখতেছে। লেখা শেষ, জিবরিল চলে আসছে। তো বলছে, কেন আসলেন? বলে, আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে। কি করতে বলছে? কাগজ। বলছে, কাগজ নিয়ে যাবে? বলছে, শুধু নিলে হবে না, আপনাকে বলছে সাক্ষী দিয়া দিতে। তো নিয়ে গেছেন কাগজ। একটু পরে আবার আসছেন, জিজ্ঞাসা করছেন, কাগজ? বলে, আপনি সাক্ষী দিয়া দিছেন, তারপরে আল্লাহও সাক্ষী হয়েছে, আমাকেও সাক্ষী দিতে বলছে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জনকে বলছে সাক্ষী দিতে। হামিলিনে আরশদেরকেও বলছে, তোমরাও সাক্ষী দাও। দিয়ে আল্লাহ রাইখা দিছেন, কিয়ামতের দিন আপনার উম্মত যে ওমর আর আবু বকরকে মহব্বত করবে, দিলের থেকে মহব্বত করবে, এদের পক্ষে 4 আটানা নেকি আল্লাহ বাস্তবায়ন করবে সবার সামনে। এই জন্য নিজের কাছে রেখা দিচ্ছে। সুখবর আমাদের জন্য। হায় হায় হায়, কোত্থেকে জানি হারায় গেছি আমি। সুখবর, আরেকটা সুখবর আছে, যেটা আল্লাহ রসুলের সুখবর। এই উম্মতের জন্য সুখবর আছে, কিন্তু পোড়া কপাল আমরা। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে একটু পিছের থেকে। সুখবর, জিবরিল সুখবর নিয়ে আসছে। 70,000 নাচতে নাচতে আসতে, হাসতে হাসতে আসছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আপনি এত হাসি কেন? এর আগে তো কখনো এত হাসি আপনার দেখি নাই। বলছে, আমি 212 জন রসুলের কাছে আসছি, 1.25 লক্ষ নবীর কাছে আসা যাওয়া ছিল। কারো জন্য আল্লাহ এরকম ঘোষণা দেন নাই যে 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আপনার জন্য সুসংবাদ। প্রথম ব্যক্তি আপনি। 313 জন রসুলের ভিতর থেকে, 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে। জানি না আল্লাহর সাথে আপনার কি এরকম সম্পর্ক যে 70,000 চানো নাই, চাওয়া ছাড়া। তা আল্লাহ রসুল হাসতেছিলেন, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনার তো খুশির হওয়ার কথা, আমি হাসতে হাসতে আসছি, আপনি তো চেহারা মলিন, কারণ কি? বলছে, জিবরিল, মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলছে, আপনি নিবেন না? বলছে, নিব না এটা বলতেছি না, কিন্তু আমাকে ভাবতে হবে। হা বলবো না না বলবো, ভাবতে হবে, ভাবতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। জিজ্ঞাসা করছে, ওমর, 70,000-এর সুসংবাদ বিনা হিসাবে জান্নাতে যাবে। জিবরিল হাসতে হাসতে নিয়ে আসছে। কাউকে নাকি দেওয়া হয় নাই, কোনো রসুল, কোনো নবীকে দেওয়া হয় নাই, আমাকে দেওয়া হইতেছে। কি বলো? তুমি চোখের পানি ছেড়া দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ, 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত উম্মতের কি হবে? নিয়েন না আপনি, ফিরায় দেন। তো বলছে, জিবরিল, ওমর বলে ফেলছে। আর কেউ বললে ভাবতাম, কিন্তু ওমর, কেননা মুহাদ্দাসুন, বুখারীর রিওয়ায়াত, লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসি ওমর। হুজুরদের জিজ্ঞেস করেন, প্রত্যেক নবীর জন্য একজন লোক থাকে যার দিলের ভিতরে ডাইরেক্ট উপর থেকে আসে, ডাইরেক্ট। এই জন্য আল্লাহ রসুল মুহাদ্দাসের তর্জমা করছে, মুহাদ্দাসুনের তর্জমা করছে, ওমর ইয়ান্তিকু বিলিসানি রব্বি,
ওমর নিজের জবান দিয়া কথা বলে না, আল্লাহর জবান দিয়া ডাইরেক্ট কথা বলে। এই জন্য আল্লাহ রসুল বলছে ওমর বলতে দেরি, কোরআন হইতে দেরি হয় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 52 জায়গায় লেখছেন, 52 জায়গা, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ খুলতে দেরি, কোরআন হয়ে আসতে দেরি হয় না। এই জন্যই মুহাদ্দিস, মুহাদ্দিস না মুহাদ্দিসুন। তো বলছে ওমর বলছে নিব না। তো জিবরিল আলাইহিস সালাম ফিরত গেছে, আবার ফিরত আসছে। বলছে কেন ফিরত আসলা, এইবার কোনো খবর? বলে আল্লাহ, হায় হায় হায়, আল্লাহ নিজের ইচ্ছা দেখতেন না, হাবিবের ইচ্ছা দেখতেন। হাবিব কি চায়? কার ইচ্ছা দেখতেন? কার? আমাদের নবীজির ইচ্ছা দেখতেন, নিজের ইচ্ছা না। কোরআনের এক আয়াত দিতেছি আল্লাহ, আমি আল্লাহ রসুল নামাজের ভিতরে মাঝে মাঝে উপরে দেখতেন। আল্লাহ বলে বন্ধু, সারা দুনিয়া আপনার চেহারা চাওয়ার লেগা পাগল, কিন্তু আমিও আপনার চেহারা দেখতে চাই। যখনই উপরে দেখেন, সারা দুনিয়ার নিচে দেখলে আপনাকে দেখে, আপনি যখন উপরে দেখেন তো আমি আপনাকে দেখতে থাকি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআনের এই আয়াত উলামা বুঝবে, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো কিনা জানি না। আল্লাহ বলতেছে বন্ধু, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকাশের দিকে মুখ করতে দেরি, আমি রব আপনার চেহারা দেখতে দেরি করি না। আমি যেন এই দিকেই তাকায় থাকি, কখন আপনি দেখবেন আমি আপনাকে দেখব। আল্লাহ কিন্তু দেখেন, কিন্তু আকাশের দিকে একাগ্র চিত্তে মুখ উঠানো। তারপরে আল্লাহ ঘোষণা দিতেছেন বন্ধু জানি কেন বারবার দেখেন, আমাকে চেহারা বারবার কেন দেখান, আমি কেন আপনাকে দেখি। ও বন্ধু, কদ নারা তাকাল্লুবা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি কিবলা পরিবর্তন করতে চান তো বন্ধু যেদিকে মন চায় আপনার ওইদিকে মুখ করেন, ওইটাই কিবলা। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার ইচ্ছা দেখতে চাই, আপনার রেজা চাই। আপনি কোন দিকে মুখ করবেন ওই দিকে কিবলা বানায় দেবেন, যেই দিকে মুখ করেন। কিন্তু আল্লাহ রসুলের মনে যেই দিকে মুখ করা ছিল না। পরের আয়াতে আল্লাহ বলতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমি আপনার মনের জগতে ঘুরা দেখছি, তাকায়া দেখছি, আপনি কোনো দিকে মুখ করতে চান না, আপনি চান বাইতুল্লাহর দিকে মুখ করতে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি বাইতুল্লাহর দিকে মুখ করেন। বিদায় কোরআন আমাকে বুঝায় যে আল্লাহ আমাদের নবীজির ইচ্ছা দেখতেন। ইচ্ছা কি দেখতেন? কি কি দেখতেন? ইচ্ছা। বন্ধু আপনার ইচ্ছা চাই, আমার ইচ্ছা নাই, আপনার ইচ্ছাই আমার, আপনার ইচ্ছাই আমার, আপনার ইচ্ছাই আমার, আপনার এরাদাই আমার, আপনার আশাই আমার, আপনার চাওয়াই আমার চাওয়া। এই জন্য হাদিসও বলতেছে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আনতেছি। এই জন্য আল্লাহ এক জায়গায় বসে আনা মালিক ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক। ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ না। আপনি তো বাদশাহ, আপনি তো জিজ্ঞাসা করেন সাহেবা ইয়াউমিদ্দিনের অর্থ কি? কিয়ামতের বাদশাহ আপনি। ওইখানে কারো চাওয়া চলবে না, কারো না। ইব্রাহিম না, আদম না, মুসা না, ঈসা না। এই জন্য মানুষ ওনাদের কাছে যাবে তো ওনারা বলবে আমাদের চাওয়া আজকে চলবে না, আমাদের চাওয়া আজকে চলবে না। তো সর্বশেষ একদিন একজন বলবে যার চাওয়া চলবে তার সন্ধান দিব। তো আমরা সবাই বলবো দেন। তখন উনি মুখ খুলবে আর বলবে ইযহাব ইলা মুহাম্মদ, যাও যার চাওয়া আজকে চলবে তার কাছে যাও। এই জন্য আল্লাহ আগেই বলছে সাল তোতা, আপনার চাওয়া চলবে, আপনি চাবেন যা তাই করব, তাই দিব। আপনি যা চাবেন তাই দিব, কেননা চাওয়া আপনার।
কেননা আপনি হাবিব, আপনি আপনি হাবিব। হাবিব বোঝেন অর্থ কি? ওরা সবকিছু দিয়া দেওয়া হয়। এর নাম হলো কি? এর নাম হলো কি? এর নাম হলো কি? যার প্রেমে পড়ে আল্লাহ নিজের ইচ্ছা পর্যন্ত দিয়া দিছে। বন্ধু, আমার কোনো ইচ্ছা নাই, সব আপনার ইচ্ছা। সালতুতা শাফি তুসাফা, এটাই আল্লাহ বুঝাইতেছেন। আপনি চাবেন আমি দিব, যার জন্য চাবেন তাকেই দিব, দিব 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 দিব। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশই তার পক্ষেই কবুল করব। আমি তো শুধু মঞ্জুর করব, আমি তো শুধু দিব। চাবেন তো আপনি, আমি চাব না। ওই রসুল যার ইচ্ছা আল্লাহ চান। তো জিবরিল আসছে, বলছে কি খবর নিয়ে আসছো? বলে আল্লাহ বলতেছে ইচ্ছা আপনার। ফিরায় দিয়েছেন তো? আল্লাহ ফিরত নিতে চায় না। তো বলছে কি বলছে? আপনাকে সুযোগ দিছে, আপনার দিকে চায়, আপনাকে নারাজ করতে চায় না। আপনাকে কেননা কোরআনই তো বলে দিছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে নারাজ করবে না। হাদিসই তো বলে দিছে কুদসির ভিতরে লা ইউখজিকা ওয়ালা ইয়াসুউকা। আমি কিন্তু শব্দ বলতেছি, পুরো হাদিস না। বলছে আপনার এইখানে ব্যথা আমি দিব না, আপনার এইখানে দাগ আসতে দিব না, আপনাকে লজ্জিত করব না, আপনার দিলে আমি দাগ দিব না। ব্যথা আসুক এরকম আমি আল্লাহ আপনার সাথে করব না, কেননা আপনি হাবিব। আপনি 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 হাবিব, শুধু বন্ধু না, আপনার প্রেমে আমি সব দিয়া দিছি। সব সব হ্যাঁ হ্যাঁ, বুঝবেন কি বুঝবেন না জানি না। সোয়াবের পাত্র দিয়া দিছে আল্লাহ, পুরা উঠে সোয়াবের পাত্র। নাইলে আল্লাহ কোরআনে এই কথা বলতেন না, বেগায়ের হিসাব। বেগায়ের হিসাবের কে কি তর্জমা বুঝছেন আমি জানি না, কিন্তু আমি তর্জমা বুঝছি কি জানেন? যে বন্ধু, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে রসুল নাই, নবী নাই, সোয়াবের পাত্র রাইখা করব তো করব কি, কাকে দিব? বেগায়ের হিসাব মানে পাত্র পুরাটা আপনি নিয়ে যান, পুরা পাত্র আপনাকে দিয়া দিলাম। যেমন নেয়ামত দিয়া দিছেন আল্লাহ রসুলকে, দিয়া বলছে আলিয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমার পুরা নেয়ামতের ভান্ডার আপনাকে দিয়া দিলাম। শাফাআতে কুবরা আপনাকে দিয়া দিলাম, মাকামে মাহমুদ আপনাকে দিয়া দিলাম, হাউজে কাউসার আপনাকে দিয়া দিলাম, কিয়ামতের মাঠ আপনাকে দিয়া দিলাম। আর বাকি কি? জান্নাতের চাবি, একটু আপনাকে দিয়া দিলাম। লন, জান্নাতের চাবি আপনার কাছে। জান্নাতের চাবি, হ্যাঁ, জান্নাতের চাবি কার কাছে? আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি দিয়া দিলাম। এই জন্য তো বলছে হারাম আলাল আম্বিয়া ওয়ার রাসূল, কোন নবী কোন রসুল জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা তাদখুলা আনতা ইয়া হাবিবি, বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না খুলবেন। জিজ্ঞাসা করছে দরজা খুললাম, তারপর বলে খুলতে দেরি, আমাকে দেখতে দেরি করবেন না, আমি তো দরজার সামনে আপনার ইস্তেকবালে দাঁড়ায় থাকবো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ রসুল বলছে আমি দরজা খুলতে দেরি, দরজা খুলবো তো আমাকে আর আমার উম্মতকে আল্লাহ ইস্তেকবাল করবে। আল্লাহ, হায় যুবকরা, ওই দিন কেমন হবে বলো? যেই দিন ঝান্ডা হাসান হোসাইনের হাতে থাকবে, আর হাসান হোসাইনকে আল্লাহ বলবে ডাকো। কাদেরকে ডাকবো আল্লাহ? শাবাব আল মুসলিমিন, মুসলমান যুবকদেরকে ডাকো। ও শাবাব খুশা, ওই যুবকদেরকে ডাকো যে যৌবনের ছোট্ট একটা জীবন পায় হারায় যায় না, আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওদেরকে ডাকো। প্রথম যাবে নারীরা জান্নাতে, প্রথম আম্মা আয়েশা রাদিয়াল্লাহ আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা ডাকো তোমার বেটিদেরকে। ফাতেমা ডাকবে, বেটিদেরকে ডাকবে, তার মেয়ে রুহানি মেয়েদেরকে ডাকবে, আসো। মুসলমান নারীদেরকে ডাকবে, আসো। তারপরে আল্লাহ যখন জমা হয়ে যাবে ঘোষণা দিবে ইয়া মাআশারাল মাহশার, ও কিয়ামত ওয়ালারা, ও মালাইকাতি, ও আমার ফেরেশতারা,
গত্তু আবসারাকুম, দৃষ্টি নিচে করো, চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞাসা করবে আল্লাহ কেন? তো কেন? বলছে এখন আমার ফাতেমার রুহানি মেয়েরা জান্নাতে যাবে, চোখ বন্ধ করো। এদেরকে দুনিয়ায়ও কেউ দেখে নেয়, আখেরাতেও কাউকে আমি দেখতে দিতে চাই না। ও ফেরেশতারা তোমরা পর্যন্ত দেখতে পারবে না। প্রথম নারীরা যাবে জান্নাতে, তারপরে যাবে যুবকরা, তারপরে হায় হায় যুবকরা যায় তো কেমন পুলসরাতে যায় বিবাদ ছড়ায় দিবে, বিবাদ। চলেন হাদিস দিয়া বুঝাই। যখন দুজকের কাছে যাবে তো দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? যুবক দেখেন না, যৌবন তো যৌবনই, ঠিক না? এক কথা জিগেলে তিন কথা কয়, সোজা জিগেলে বেকা কয়, ঠিক না? এরকমই তো যৌবন তো এরকমই, ঠিক না? সোজা জিগেলে কি কয়? একবারের বেশি দুইবার জিগেলে চেতা যায়। এত জিজ্ঞান কিনলে না, ঠিক না? দুজকে জিজ্ঞেস করবে মান আনতা, তো হাসান জবাব দিবে না, হোসাইন জবাব দিবে আমাদেরকে চিনো না? হাদা আখি হাসান ওয়ানা হোসাইন শাবাব আহলি জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার, চিনো না বুঝি, তাই না? তারপরে পরিচয় দিবে, এর লোকের সমস্ত যুবকরা তাল দিবে, তাল বোঝেন? দুই ভাই পরিচয় দিবে ঘন্টা ভর। হ্যাঁ কিতাবে আছে, আমি কিতাব বলতেছি। পরিচয় দিবে, আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? 1 ঘন্টা ভর দুজকে পরিচয় দিবে, পরিচয়গুলো সব লেখা আছে। নাহনু উম্মতে মুহাম্মদ, আমরা উম্মতে মুহাম্মদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, সব পরিচয় দিবে। দিতে 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 দুজক বলবে মাপ চাই বাবা তোর কাছে, খোঁচা মাইরা তো বিপদে পড়লাম। তারপরে দুজকে বলবে তাবুরুনা কাইলা তাশউ, শোনো শোনো, তোমরা যমুনা ব্রিজ দেখতে দেখতে যাও না, পদ্মা হইতেছে, কয়েকদিন পরে আপনারাও দেখতে যাবেন, ঠিক না? দুজক বলবে পদ্মা ব্রিজ দেখতে দেখতে যাও না, কিন্তু তাবুরুনা কাইলা তাশউ, তোমরা এরকম গতিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে দুজকে ঠক করে লাগায় দেবে পুলসরাতে, যেন দাঁড়াইতে না পারে। তারপরে যাবে বুড়ারা, বয়স্করা সবার শেষে। 3 নম্বরে 2 জনের নেতৃত্বে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কোত্থেকে জানি হারায় গেছি, বুঝাইতেছিলাম বড় পিছের থেকে নিয়ে। ওই দিন কেমন হবে যুবকদের, যেই দিন হাসান হোসাইনের ঝান্ডার নিচে জমা হয়ে যাবে। ওই দিন কেমন হবে, যেই দিন নারীদের ঝান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঝান্ডার নিচে দাঁড়ায়া মহিলারা সব পার হবে। ওই দিন কেমন হবে, যেদিন হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডার নিচে আমরা পার হব। তো আল্লাহর রাসূল বলতেছে ওইখান থেকে বাহির হয়ে গেছে। বলছে খবর আছে, সুসংবাদ কি? বলছে 70,000 ঠিক আছে, কিন্তু আপনার চেহারার দিকে চায় আল্লাহ। 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে দৈরা বিনা হিসাব কিতাবে জান্নাতে নিয়ে যাবে। 70,000-এর প্রত্যেক ব্যক্তি কয়জন নিয়ে যাবে? হ্যাঁ, সংখ্যা কত দাঁড়ায় জানেন? কত? 490 কোটি। বাড়ির যে হিসাব করে দেখেন, 490 কোটি। ওইখান থেকে বাহির হয়ে গেছি। রসুলকে আল্লাহ নারাজ করতে চান না, নিজের হাবিবকে নারাজ করতে চান না। তো আল্লাহ রসুল খুশিতে চিৎকার দিয়ে উঠছে, ওমর ইদান 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 ইদান, তাইলে ওমর আমার উম্মতের বিরাট একটা সংখ্যা বেঁচে যাবে। হায় হায় খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠে হাত দিয়া বলতেছে, ওমর ইদান 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 ইদান, তাইলে বেঁচে যাবে 490 কোটি। কত? বর্তমানে মুসলমান আছে 150 কোটি। আল্লাহর রাসূলের জামানা থেকে যদি এই পর্যন্ত 440 কোটি 340 কোটি যদি মরেও থাকে, তো রানিং মুসলমান পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। যাওয়ার ব্যবস্থা কি আছে? হয়ে আছে। খুশি আল্লাহর রাসূলের। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি? তো বলছে, আমি খুশি হব না তো কে হবে? ওমর
আমার এইখানে তো উম্মতের ব্যথায় চোখের পানি আমার থামে না। তো হাদিস বলতেছি আমি, হাদিস মিকাইল আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, হাদিস বড় লম্বা। আল্লাহ রসুল একবার মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মিকাইল যখনই তোমাকে দেখি, কেননা মিকাইল আলাইহিস সালাম যেদিন আল্লাহ রসুল জন্ম নিছেন ওই দিন আল্লাহ রসুলের বডিগার্ড হিসাবে নির্ধারিত হয়েছেন। জন্ম নিতে দেরি, জমিনে পা রাখতে দেরি, আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বডিগার্ড হিসাবে নির্ধারণ করতে দেরি করেন না, যে আমার বন্ধুকে তুমি সুরক্ষিত করবে। বডিগার্ড কে? বডিগার্ড, হ্যাঁ আপনার বডিগার্ড কে? আর আল্লাহ রসুলের আমাদের নবীজির বডিগার্ড কে? কি? মিকাইল। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ বলছে, জিবরিল দৌড়াও। কিসে? আমার নবী আজকে প্রাপ্ত বয়স্ক হয়েছে, আর দ্বিতীয় বডিগার্ড তুমি। দুইজন আল্লাহ রসুলের কি বডিগার্ড। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এক জায়গায় কোরআনে বলছেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু মদিনায় আসছেন, আনসার আপনাকে পাহারা দিতেছে, মুহাজির আপনাকে পাহারা দিতেছে। বন্ধু শোভা পায় না, শোভা পায় না, আমরা এটা সহ্য করবো না, সরান সব পাহারা। না মুহাজির না আনসার, কে পাহারা দিবে? আল্লাহু ইয়াসিমুকা, আমরা পাহারা দিব, আমরা সরান পাহারা আমরা দিব। এই জন্য এক রিওয়ায়াতে আছে, আল্লাহ রসুল যখন হালিমা সাদিয়ার ঘরে খেলতেছিলেন ছোট বাচ্চা, তো ইহুদিদের এক আলেমদের জমাত যেতেছিল ওইখান দিয়া। তো এক আলেমের চোখ পড়ছে, চোখ পড়তে দেরি, চিনতে দেরি করেন নাই। তো আলেম চিৎকার দিছে, পুরা আলেমদের মাঝে চিৎকার দিছেন, অসবাহা। চিৎকার দিতে সবার কান দাঁড়ায় গেছে। আরে চিৎকার দেশ কেন? বাচ্চা দেখ। বলছে বাচ্চা দেখ। বলছে কোন বাচ্চা এটা? ভালো মতে দেখ, তাকায়, যাকে তালাশ করতেছি এটাই ওইটা, এটাই ওটা। তো দুইজনকে ঠিক করছে, যা ভালো মতে উল্টায় পাল্টায় দেখ। তো পিঠের কাপড় উঠাইছে, উল্টায় পাল্টায় দুইজনে আইসা বলতেছে, আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই এটাই ওইটা। বোঝেন, এটাই নবী আখিরুজ্জামান। তো সিদ্ধান্ত হয়েছে দুইজনের, কতল করে দাও। বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসে নাই, কতল করো। কি করো? কতল করে দাও। তো দুইজন যখন গেছে, তো মিকাইল আলাইহিস সালাম আস্তে আল্লাহ রসুলকে উঠায় গায়েব করে গেছে। 1% সন্দেহ ছিল ওদের। তোরা চিৎকার দিয়া বলছে, আল্লাহি ইন্নাহু হু, আল্লাহর কসম এটাই ওটা। আমাদের কিতাবে লেখা আছে, ওয়ালাকিন লা তাকদির, তোমরা পাইলেও হত্যা করার ক্ষমতা রাখো না। সন্দেহ শেষ। আল্লাহ রসুল একদিন মিকাইল আলাইহিস সালামকে বলতেছেন, মা জালা আরাকা ইয়া মিকাইল তাবকি। ও মিকাইল, তোমাকে যেদিন থেকে দেখি ওই দিন থেকেই দেখি চোখে পানি, এত কাঁদো কেন? তো বলছে, যেদিন থেকে আল্লাহ শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। ভয়ে যে শয়তানের মতো আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, তাউসুল মালাইকাকে আল্লাহ বিতাড়িত করে দিছে, আমাকে কোন দিন বিতাড়িত করে দেয়, এই ভয়ে আমার চোখের পানি বন্ধ হয় না। তো বলছে, জিবরিল আলাইহিস সালামকে বলতেছে, মা জালা আরাকা ইয়া জিবরিল তাবকি, আপনাকে যখন দেখি তখনই কাঁদেন, কারণটা কি? তো বলছে, জান্নাত জাহান্নাম বানানোর পরে আল্লাহ পরিদর্শক হিসাবে আমাকে পাঠাইছিলেন। বুখারীতে আছে, ওলামারা জানে, আমি যেদিন জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, জান্নাত জাহান্নাম দেখার পরে আমার চোখের পানি থামে না আল্লাহর ভয়ে, যে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করে কিনা। তো দুইজনে মিলা প্রশ্ন করতেছে, মা জালা নারাকা ইয়া হাবিবার রহমান, ও বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমরা যখনই আপনাকে দেখি আপনার চোখে পানি কেন? আল্লাহ রসুল জবাব দিতেছে, জিবরিল, মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি
উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হতে চায় না। ওই রাসূল উম্মতের জন্য যার চোখের পানি বন্ধ হয় না, যে কোন সুযোগ আসছে আর উম্মতের পক্ষে ব্যবহার করেন নাই। চিটাঙ্গের মানুষ কেমনে বোঝা, সুযোগ আসছে পক্ষে ব্যবহার করেন নাই, চোখের পানি ঝরতেছে, এমন কোন দিন নাই চোখে পানি আসছে আর জিবরিল দৌড়ে আসে নাই, এরকম কোন দিন নাই। চোখে পানি আসছে, দৌড়ে আসছে। কাঁদেন কেন? বলছে আমার উম্মতের কি হবে, উম্মত। তো বলছে বন্ধু আপনার উম্মতের জন্য তওবা, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। তো বলছে কতদিন আগে? তো প্রথম আছে 1 বছর আগে। বলছে এটা তো জানবেই না, উম্মত তো জানবে না মরবে কখন। তো বলছে যদি 1 মাস আগে? বলে তাও সম্ভব না। বলে 1 সপ্তাহ আগে? বলে তাও সম্ভব না। বলে 1 দিন আগে? বলে তাও সম্ভব না। হায় হায় হায়, রসুল আমাদের দৌড়ানো সহ্য করতে পারতেন না। আমি তো উলামাদেরকে বলি, আমার কথা একমত হবে কি হবে না জানি না, আল্লাহ রসুল, আল্লাহ উম্মতের নবীর চোখের পানি বন্ধ করার জন্য কোন উম্মতকে 1-এ 10 দেন নাই, 1 করবে 10। সব উম্মতকে দিয়েছেন 1 করবে 1। সব নবী রসুলদের উম্মত 1 আমল করলে কয় নাকি? আমাদের শুরু করতে 1 করলে 1 থেকে 1 করলে, তো আল্লাহ রসুল বলছে 1 10, এত কম? তাহলে আমি হাবিব হয়ে লাভ হইল কি? 1 করলে কত? 10 করলে কত? আল্লাহ রসুল বলছে 10 করলে 100। 10 এত দৌড়াইতে হবে আমার উম্মতকে 10 পর্যন্ত। আর আমি হলাম হাবিব। আল্লাহ আমার উম্মতের দৌড় কমায়া দেন, সওয়াব বাড়ায়া দেন, জিদলি উম্মতি। এই হাদিস এটাই বুঝায়, দৌড় কমায়া দেন, সওয়াব 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 বাড়ায়া দেন, দৌড় কমায়া দেন, সওয়াব বাড়ায়া দেন। তো আল্লাহ বলতেছে 1 100, 1 1 1 1 100। 1 যেন লম্বা হয়ে গেছে, আবার হাত উঠাইতেছেন 1, তারপরে 100। একটু দূর কমায় দেন, সওয়াব বাড়ায় দেন। তো আল্লাহ বলতেছে বন্ধু 700। কত? 1 700। মন ভরে নাই। আপনি বুঝবেন না কত বড় ব্যথা উম্মতের জন্য, ব্যথা ব্যথা। আমি জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। 1 700, তারপর হাত উঠতেছে 1 700। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ দৌড়াবে, তারপরে 100। একটু কমায়া দেন দৌড়, সওয়াব একটু বাড়ায়া দেন। তো আল্লাহ চষে চলে আসছে, বন্ধু আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাখা করবো কি? লয়া যান পুরাটাই, পুরাটাই নিয়ে যান আপনি। এই জন্যই তওবার ভিতরে চোখের পানি ঝরছে 1 দিন আগে, কয় না। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে রাজি করবই করব। কয় হাতটা ইউগারে গিয়ে, হাতটা কণ্ঠনালীতে রু আসার পূর্ব যদি তওবা করে মাফ। হায় হায় কেমন দয়ার নবী। তো আল্লাহকে বলতেছে যদি হাত না উঠাইতে পারে, তো আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতকে বলে দেন মুখ দিয়া তওবা বললেই চলবে। তওবা কি? আরে বলেন না, তওবা বললেই মাফ। তা আবার বলছে যদি তওবা না বলতে পারে, কেন মরার আগে তো জবান বন্ধ হয়ে যাবে। আমার উম্মতের ভিতরে বোবাও আছে, ও তো তওবা বলতে পারবে না, তাহলে মাফ হবে তো হবে কিভাবে? তো বলছে বন্ধু আঙ্গুল উঠায় দিতে বললেন, আঙ্গুল শাহাদাত আঙ্গুলি উঠায় দিতে বললেন, তাইলো মা। যে নবী এরকম করলো, ও সোসাইটির মানুষ আজকে ওই নবীর জিন্দেগি ছাইড়া আমরা সুখী হইতে চাই, ঠিক না? আমরা থিওরি বানায় আনিছি, উন্নত হইলেই আমরা সুখী হব, সুখী।
লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমরা সুখী হব, সুখী, ঠিক না? রাগ হয়ে গেলেন? এটাই তো আমাদের যুক্তি, ঠিক না? উন্নত হইলে আমরা কি কি উন্নত হইলে আমরা সুখী। লাইফ স্টাইল চেঞ্জ হইলেই কি? লাইফ স্টাইল চেঞ্জ বোঝেন না মনে হয়, ঠিক না? লাইফ স্টাইল বোঝেন? আমাদের সবাই লাইফ স্টাইল এখন চেঞ্জ। আমরা লাইফ স্টাইল চেঞ্জ করলেই সুখী হয়ে যাব ভাবতেছি। আমরা ভাবতেছি উন্নত হইলেই সুখী হব। না 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 না, ও চিটাঙ্গের শহরের মানুষ, আপনারা রাজধানীর মানুষ, কেননা বাংলাদেশের, আপনারা হইলেন বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, অর্থনৈতিক রাজধানীর মানুষ। আপনাদেরকে বোঝানো সহজ। আপনারা ভাবতেছেন লাইফ স্টাইল সুখী হলে সুখী হবে, ও জীবন উন্নতি হলে সুখী হবে। খোদার কসম না, আপনাকে আমাকে মিডিয়া দিয়ে বোঝায়েন না, দুনিয়ার কিচ্ছু দিয়ে আপনারা থিওরি দিয়ে আমাকে বুঝাইতে পারবেন না। কেন পারবেন না জানেন? আমি বড় কাছের থেকে যাদের লাইফ স্টাইল উন্নত, যারা লাইফ স্টাইল ডেইলি চেঞ্জ করে, ওদেরকে আমি কাছের থেকে দেখছি। আপনি দেখেন নাই, আপনি জানেন না আমেরিকার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য বক্স রাখা আছে, বক্স, ব্যবহৃত কাপড় রাখার জন্য। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, প্রত্যেক রাস্তার গলিতে গলিতে ব্যবহৃত কাপড় রাখার জন্য বক্স আছে, বক্স। মাত্র টি শার্ট পরে বাহির হয়েছে, বাহির হয়ে দেখে ভালো লাগে না, ওটা আর ফেরত নিবে না, ওইখানেই খুলছে, বক্সের ভিতরে ডালছে। ওটি আপনাদের খাতুনগঞ্জে গাঠটি ঘোরা ঘোরা আসে। রাগ হয় না আপনার আমার উপরে, আপনারা আমাকে বুঝাইতে পারবেন না। আমি তো চোখে দেখা মানুষ, আল্লাহ আমাকে দুনিয়া বহুত দেখাইছেন। 7 মহাদেশের কোন মহাদেশ কিয়ামতের দিন বলতে পারবে না আমার জুতার ছাপ না আছে, ছাপ। কোন উন্নত বিশ্ব বলতে পারবে না ওর গলিতে আমার পায়ের দাগ না আছে। আপনারা আমাকে বুঝাইতে চান না। মাত্র 7টা কিনা বাহির হয়েছে, পছন্দ হয় না, ওইখানে খুললার বক্সের ভিতরে ঢেলা দিছে, আবার আরেকটা কিনছে। ওর লাইফ যদি স্টাইল চেঞ্জ করলেই যদি সুখ হইতো, তাহলে গলি গলি পুরান কাপড় রাখার জন্য, পরিহিত কাপড় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স হইতো না, বক্স। লাইফ স্টাইল চেঞ্জ করলে মানুষের সুখ আসে না, উন্নত হলে মানুষের সুখ আসে না। চিটাঙ্গে আছে কিনা না আছে জানি না, আমি বৃদ্ধাশ্রম। হায়, যদি শিক্ষিত হইলেই মানুষ সুখী হইতো, তাহলে শিক্ষিত লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? কেন বৃদ্ধাশ্রমে? বুঝান। শিক্ষা তো আলো ছিল, ও অন্ধকারে পড়লো তো পড়লো কেন? মা বাবা, মা। হারেস বিন নোমান, আল্লাহ রাসূল জান্নাত সফর করতেছেন, হঠাৎ জান্নাতে কোরআনের আওয়াজ ভেসে আসছে। আল্লাহ রাসূল কান খাড়া করে বলতেছে, জিবরিল, হারেস বিন নোমান। এ তো হারেস বিন নোমানের আওয়াজ। আসলো তো আসলো কখন? জিবরিল ইসলাম হাসি দিয়া বলতেছে, আসে নাই। কখন আসছেন আপনি দুনিয়ার থেকে? কয় রাত্র। এখনো রাত্র। আপনি তো আজকে শুনলেন, আমরা তো ডেলি শুনি। মানি তো হারিস বিন নোমান যখন তাহাজ্জুদে দাঁড়ায় কোরআন পড়ে, ওর মধুর আওয়াজ আমরা মিস করতে চাই না। জান্নাতের লাউড স্পিকার খোলা দেয়, জান্নাতের সমস্ত বস্তু পর্যন্ত কান খাড়া করে আমার মধুর আওয়াজ শুনতে থাকে। অথচ একজন কৃতদাস, একজন গরিব তো জিজ্ঞাসা করছে, জিবরিল, এই মর্তবা পাইলো তো পাইলো কি করে? হারেস বলছে, কিচ্ছু না, হারেস বুড়া মার সেবা করে। সেবা কি? বুড়া মার, বুড়া মার কি করে? সেবা করে বুড়া মা। আর বুড়া মা হাত উঠায়, যেদিনই সেবা করে হাত উঠায়, জানি কি বলে জানি না, আল্লাহ হারিস বিন নোমানের মর্যাদা এখানে পৌঁছায় দিছে। আজকে শিক্ষিত মানুষগুলা
যদি উন্নতি মানুষ সুখী হতো তাহলে ওর মা বাবা সুখী হলো না কেন? বৃদ্ধাশ্রমে চোখের পানি ছড়ায় তো ছড়ায় কেন? জানি না চিটাগাঙ্গে বৃদ্ধাশ্রম আছে কিনা, আমার জানা নেই, কিন্তু ঢাকা শহরে আছে, আমি চিনি। শুধু চিনি না, আমি মাঝে মাঝে যাই, চুপে চুপে যাই। বুড়া মার বাবার বুকে পিঠে হাত রেখা বলি, তোমার ছেলেই আমাকে মনে করো, বলো তোমার দুঃখ তো দুঃখ কি? হায় হায়, আকাশ বান্দা পড়ে না কেন? জমিন উল্টায়া যায় না কেন? মা বাবা বৃদ্ধাশ্রমে। যদি উন্নতি মানুষের জীবনে সুখ দিত তাহলে উন্নত লোকদের মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? বলেন বলেন। হয় যেই নবী আমাদের জন্য এত কিছু করে গেলেন, আমি জায়গায় চলে আসছি। সোসাইটির পরিবেশ অনেক রাত করা আমার ইচ্ছা না, আসেন, ভুল স্বীকার করেন, আসেন। উন্নতি আমাদের জীবনে সুখ দিবে না, কারো জীবনে দেয় নাই। আমি বড় কাছের থেকে চিনি, আমার এখানে হাজারো কান্না আছে। আমি করোনার আগে আমেরিকা আমার সফর ছিল, আমি কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছি, তো বৃদ্ধা মহিলা বসা কাঁদতেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কাঁদিস তো, কাঁদিস কেন? তো আমাকে ইশারা দিয়া বলতেছে ওই দিকে দেখ। তো দেখতেছি এক মুসলমান ছেলে, দাড়ি টুপিওয়ালা, হুইল চেয়ার থেকে তার বুড়া মাকে বাচ্চার মতো করে উঠায়া গাড়িতে বসাইতেছে। তো সে আমাকে মিনিংস করতেছে, বুঝাইতে চাইতেছে, দেখ সন্তান তার মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। উন্নতি যদি মানুষের সুখ দিত, তো আমার এখানে হাজারো কান্না লুকানো আছে। চিটাগাঙ্গের মানুষ, আমাকে বয়ান করার দরকার নাই। তাহাদিসের নেয়ামত বলতেছি, কেউ যদি মনে করেন অহংকার করতেছি, আপনি মনে করতে পারেন। আমি দুনিয়ার উন্নত অনুন্নত ৯৯টা দেশ দেখছি, ৯৯টা। এমন দেশ আছে আমি ১৬ বার গেছি। আপনাদের আমেরিকা আমি ৬০ মারছি ৪ বার টানা, ৪ বার। ১৬, ১৭, ১৮, ১৯ পর্যন্ত আমি আমেরিকা ৪টা দেখছি। আপনি আমাকে মিডিয়া দিয়ে বোঝায় না, আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আমাকে বোঝায় না, আপনাদের থিওরি দিয়ে আমাকে বুঝায় না। আমি তো চোখে দেখা, আমার কাছে কান্না লুকায়িত আছে, এখানে কান্না। কান্না, রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। আপনাদের চিটাগাঙ্গের অডিও আছে আমার কাছে, আমি এইখানে খুলে দিব। চিটাগাঙ্গের অডিও, চট্টরা বাড়ি, চিটাগাঙ্গের শহরে বাড়ি, লন্ডনে বাস করে, তার কান্না আমার মোবাইলে অডিও করা আছে, ক্লিপ আছে আমার কাছে, শুনবেন? রাগ হয়েন না, আমি কারো পর্দা ফাঁস করতে চাই না, আমাকে বুঝাইতে হবে না। আমি উন্নত বিশ্ব ঘুরা বলতেছি, আমি গলি গলি ঘুরি, আমি তাবলিগওয়ালা। এমন কোন গলি নাই আমি চাই না। হয়ে বহুত বাপের কান্না আমার এখানে আছে, হাতে ধরে বলছে হুজুর দোয়া করেন, চোখে পানি। আমি বলছি বাবা কাঁদেন তো, কাঁদেন কেন? বলছে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমার জানা ছিল না। আমি বলছি বাবা কিভাবে? বলছে ছেলে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে, আমরা ভাবছি আমেরিকায় চলে আসব, সুখের জীবন হবে, রিটায়ার্ড জীবনটা বড় সুখে কাটাবো। আমাদের জানা ছিল না চাকর হয়ে আমাদের আসতে হবে। গ্রিন কার্ড নিয়ে তো চলে আসছি, আমেরিকান পাসপোর্ট তো হয়ে গেছে। আমার ছেলে সকালে জবে চলে যায়, চাকরিতে চলে যায়, তার পুত্রবধূও চলে যায়। সন্তানগুলা চিলড্রেন কেয়ারে দিলে অনেকগুলা টাকা গুনতে হবে, বিদায় আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে আসছে। সন্তানগুলাকে যেন চিলড্রেন কেয়ারে না দিতে হয়, এতগুলা টাকা ডলার না গুনতে হয়। আমাদের দুইজনের কাছে সন্তানগুলা রাইখা চলে যায়, পুরা ঘরটা রাইখা চলে যায়, আর বলা যায় সবকিছু ঠিক মতো রাখবা, আমরা পরিশ্রম করে বিকালে আসব। আমার ছেলে আইসা যদি চুনের থেকে নুন খসা যায়, আমার ছেলে চেহারাটা কালো করে কিছু যদি মুখে নাও বলে, তো আমার পুত্রবধূ আমাদের চামড়া ছিঁড়া ফেলে, তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আনছি, আমেরিকান পাসপোর্ট দিছি, এত সুন্দর বাড়িতে রাখতেছি, তোমাদের জন্য গাড়ি দিছি, অনেক সময় তোমাদেরকে ঘুরাইতে নিয়ে যায়, আমাদের ঘরটা দেখে রাখতে পারো না, খানাটা পাক করে রাখতে পারো না, বস্তাগুলাকে সামলায় রাখতে পারো না। বাবা তোর হাত ধরে বলি একটু দোয়া করিস, আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে।
হায় 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 হায়। একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, পীরো পীরো তোমারা মুরিদ, তানা না দো কে মেরি জবান তালকে। আপনারা আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, আমার মুখ খোলায় না। আমি জানি কে কতটুক সুখে আছে, কে কতটুক সুখে আছে। হায় হায়, না না, যদি আপনি সুখ পাইতে চান তাহলে আসেন আজকে তওবা করি। ওই নবী যে আপনার জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কবরও কাঁদতেছে, কিয়ামতের দিনও কাঁদতে কাঁদতে উঠবে। যে মাকামে মাহমুদে বসবে না, নিয়ে যাবে, বসবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলে যদি বসি তো উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? যদি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় দৌড়াবেন, তো বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, উম্মতকে পানি পান করাবো। আবার মনে উঠবে তো পৌঁছাতে মিজানে দৌড়াবো, পাল্লার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না এটা দেখতে ছুটবো ওইখানে। আবার মনে উঠবে কেউ পৌঁছাতে ফাইসা গেল কিনা, আবার ওইখানে দৌড়াবো। আবার হাউজে কাউসারের কাছে আসবো, একবার পানি খাওয়াবো। আবার মিজানে যে পাল্লা সামনে ঝুঁকাইতে চেষ্টা করব। যদি কোনো কিছু না দিয়া ঝুঁকে তো আল্লাহর কাছে হাত উঠায় বলবো আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাত উঠায় বলবো মালিক তুমি কি কোরআনে বলো না আমাকে রাজি করে ছাড়বা? ওয়ালা ইয়াসুউকা ওয়ালা ইয়াখজিকা, আমাকে ব্যথা দিবেন না, আমার দিলে দাগ দিবেন না। ও মালিক পাল্লা তো সামনে ঝুঁকে না, আমার দিলে দাগ আসবে না, তো আসবে কি? তো আল্লাহ বলবে বন্ধু ঝুঁকায়া দিলাম, তোমাকে খুশি করে দিলাম, যাও। ওই নবী তার জিন্দেগি, থিওরি, কালচার আজকে উম্মত ছেড়া দিয়া সুখে থাকতে চান, ঠিক না? সুখ রাগ হয় না। আমিও একটা সোসাইটিতে বাস করি, এমন মনে করেন না আমি কোনো বস্তিতে বাস করি। আমিও আপনাদের মতো উচ্চ ফ্ল্যাটে বাস করি। এতটুক মনে করেন না যে সমাজে আমি ঘেরা, এতটুক মনে করেন না আমি সরকারকে ট্যাক্স দিই না, আমার 2টা ফাইল, আমি সরকারকে ট্যাক্স দিই। আমরা চিনি সোসাইটিতে কে কতটুক সুখে আছে। রাগ হয় না, আসেন আজকে তওবা করি, নবীর চোখের পানি ঠান্ডা করি। যে নবী আমাদের জন্য দৌড়াবেন, আমাদের জন্য ছুটবেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। তওবা করি আজকে, আজকের থেকে পাক্কা ওয়াদা করি যে নবীর চোখের পানি আমরা থামাবো। এই থিওরি মাথার থেকে বাহির করব। উন্নতি হইলেই সুখী হবেন না, নবীর জিন্দেগি হইলে সুখী হবে। নবীর জিন্দেগি আল্লাহ বলতেছে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবন বিধান আমাদের জীবন বিধান হলে আমরা সুখী হব। নবীর লাইফ স্টাইলে আমরা সুখী হব, সুখী। সাহাবা সুখী ছিলেন, সুখী। গরিব ছিল বটে কিন্তু সুখী ছিলেন, গরিব ছিল বটে কিন্তু সুখী ছিলেন। কাপড় ছিল না বটে কিন্তু সুখী ছিলেন। পায়ে জুতা ছিল না বটে সুখী ছিলেন। ঘর ছিল না বটে সুখী ছিলেন। কোন দুনিয়ার ব্যক্তি দেখাইতে পারবেন না, আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না দুনিয়ার কোন লেখক এই কলমে লিখছে যে সাহাবা নো হ্যাপি, দেখাইতে পারবেন না আপনি। সাহাবা অসুখী ছিল, কেউ দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ। আরে শয়তানের কলমে ওঠে না যে সাহাবা সুখী ছিলেন না, শয়তানের কলমে ওঠে না। সাহাবা সুখী ছিলেন, কাপড় ছিল না, ঘর ছিল না, খাওয়া ছিল না, শুধু দুনিয়ায় সুখী ছিলেন না, এই ছোট্ট জীবনটা সুখী ছিলেন না। আল্লাহ ওয়াদা করতেছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলতেছে নবীজি 1 সেকেন্ডের জন্য ঈমানের সাথে আপনাকে যে দেখছে তাকেও বলে দেন আমি সবার সাথে জান্নাতের ওয়াদা করলাম। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। যারা দুনিয়ার থেকে জান্নাত নিয়ে গেছে, দুনিয়াতে সুখী ছিল, ছাঁট মারেন আপনার বিদ্যা দিয়া, বলেন এক সাহাবী অসুখী ছিল, বলেন চলেন সুখী। সুখ কাকে বলে এটাও তো জানি না, ঠিক না? সুখ কাকে বলে এটাও জানি না, সুখ কাকে বলে। আপনাকে একটা উদাহরণ দিয়া শেষ করতেছি। আপনি সুখী না উনি সুখী? ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল হাসান হোসাইনের খিদা নিবারণ করছেন জিহ্বা চোষায়া। নিজের মুখ জিহ্বা হাসানের মুখের ভিতরে ঢুকা দিয়ে বসে চষছে,
একটু পরে বলছে নানা যান পেট ভরে গেছে, বলছে হুসাইন তুই আয়, হুসাইনের মুখে দিয়েছেন, বলছে চুষ, চুষছে, বলছে নানা যান পেট ভরে গেছে। উম্মে কুলসুমকে ডাকছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে, বলছে তুই চুষ, বলছে নানা যান পেট ভরে গেছে। 2 চুষ দিয়া বলছে পেট ভরে গেছে। ওই দিনের কাহিনী। আলী যখন খালি হাতে ঘরে ফিরেন, চেহারা মলিন। ফাতেমা জিজ্ঞেস করছে আলী চেহারা মলিন তো মলিন কেন? তো বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী শোন শোন শোন, আমরা তো সুখ বস্তুর ভিতরে দেখি নাই, আমরা তো জানি ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব মালিকেরও, তোরও না পাবো তো সবর করব। বিদায় 2 অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী চেহারা মলিন হওয়ার শোভা পায় না, যাদের কাছে আল্লাহ আছে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তাদের চেয়ে সুখী কেউ নাই। আলী তুই দুঃখী কেন? বলছে হাস, দরজা খুলবো না, খুলবো না। আলী হাইসা দিছে, আলী নিজে বলতেছে আমি হাইসা দিছি, ফাতেমা দরজা খুলা দিছে। 4th দিনের ক্ষুধার্থ ওই মহিলা দরজা খুলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। বলেন সুখী না অসুখী? কেমন সুখ, কেমন সুখ? কোনটা না দিছেন? ঘরে কিনা আছে? বলেন কয়দিন এরকম দরজা খুলছে? বলেন বলেন যেটা আমাদের মানুষ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রাখা বসে, ফাতেমা হায় হায়, স্বামী কি জিনিস আজকে আমাদের মা বোনরা জানে না। আল্লাহ নিজে বলতেছে খালি ঈমান থাকলেই হবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদি, ওই মহিলা যে মারা গেল স্বামী রাজি, আরে গুনার পাহাড় থাকুক না তাতে কিছু আসে যায় না, যদি ঈমান থাকে, বেঈমান না হয়। স্বামী যদি বলে আল্লাহ মাফ, তো আল্লাহ বলে মাফ, আল্লাহ বলে মাফ, মাফ করে দিলাম। স্বামী রাজি তো মাফ। কারণ আজকে তো স্বামী বোঝেই না স্বামী কাকে বলে। ওইদিকে আমার যাওয়ার সময় নেই, তো বলে ফাতেমা তোকে দোয়া দিতেছি। হায় হায়, ফাতেমা সর্দারনি হবে না তো হবে কে? পিঠ বুকের উপরে কাঁধে হাত রেখে বলতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর মতো মেয়ে তোর উপরে না, তোর মতো মেয়েদের উপরে রহমতের বৃষ্টি হোক আমার পক্ষ থেকে দোয়া। কে দোয়া দিতেছে? কে? আলীউল মুর্তাজা। আলী কে চিনেন? হায় হায়, আজকে তো আমরা সাহাবাই চিনি না, নবী চিনি না, সাহাবা চিনবো কোথেকে? বহুত দূরে সাহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া দিতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঘরে ঢুকলো আর তুই এই অবস্থায় মুস্কি মুস্কি হাসতেছিস আর খুশিতে নাচতেছিস। তো বলছে আলী শুধু এতটুকু না, আরেকটা তোকে শোনাবো, আরেকটা শোনাবো। তো বলছে শোনা ফাতেমা। শুন, আমার কথা সারা দুনিয়াকে জানায়া দিস, কিয়ামত পর্যন্ত মেয়েদেরকে জানায়া দিস। খারাজা যাওজুহা মিন বাইতিহা হাসিনাত ওয়া তাশাওয়াকাত, বলছে শোন আলী, তুই ঘর থেকে বাহির হইতে দেরি আমার চেহারার আকাশে, আমার চেহারার আকাশে মেঘ আসতে দেরি করে না, আমার চেহারাটা মলিন হয়ে যায়। তুই ঘর থেকে গেলি তো গেলি কেন? আমি প্রত্যেকটা মুহূর্ত তোর রাস্তার দিকে তাকায় থাকি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল ফাতেমা, এই জন্য কি তুই এক টোকায় দরজা খুলা দিস? বলছে আব্বা এটাই শিখায়া দিছেন যে আলী পরিশ্রম করে আসবে, ফাতেমা দরজা যেন টোকাইতে না হয়। বলছে আমি তোর রাস্তার দিকে 24 প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকি, আর কাজ না থাকলে দৌড়ায় এসে দরজায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। পিঠে। দিস ইজ লাইফ। আসেন ওয়াদা করেন, তওবা করুন, ওয়াদা করুন। না, উন্নতির ভিতরে আমাদের সুখ নাই, লাইফ স্টাইল চেঞ্জের ভিতরে সুখ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইলের ভিতরে সুখ। ওয়াদা করতে পারেন? পাক্কা? বিলকুল? পাক্কা? শিখবেন? নামান শিখেন, বাচ্চাদেরকে শিখান।
মা বোনদেরকে শিখান, নবীর লাইফ স্টাইল শিখেন, শিখেন, পাওয়া যায় এখন। নবীর লাইফ স্টাইল শিখেন, নবীর জিন্দেগি শিখেন, জীবন শিখেন। আপনার আমার জন্য চোখের পানি ছড়ায় দিছেন। আরেকটা কথা শেষ, এটাই শেষ। আরেকটা 100 আজকে উম্মত হারায় ফেলছে। দ্বিতীয়, যদি নবীর চোখের পানি বন্ধ করতে চান, আল্লাহ রসুল চোখে পানি নিয়ে বলছে, হারেস ওই দিন কেমন হবে, উমিতাতি সালাহ, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। নামাজ অকত কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ও হারেস, ও হারেস, ও হারেস, আমার চোখের শীতলতা নামাজ, অথচ আমার উম্মত নামাজ ছেড়ে। অকদ ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করছে, মান সালুহাত সালুহা সাইরুল আমাল, যার নামাজ ওকে, তার জীবন ওকে বলে আল্লাহ আমার সাথে ওয়াদা করছে। যার নামাজ ঠিক, জীবন ঠিক, যার নামাজ পূর্ণ, তার জীবন পূর্ণ বলে আল্লাহ আমার সাথে ওয়াদা করছে। তার জীবন আল্লাহ পূর্ণ লেখা দিবে। এই জন্য আল্লাহ আমার সাথে ওয়াদা করছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরুল আমাল। কিন্তু হারেস একদিন আসবে, আমার উম্মত নামাজ ছেড়ে দিবে। নামাজ, আজকে আমরা নামাজ ছেড়ে দিছি। নামাজ ছেড়ে দিছি, নামাজ, অথচ 100 ছিল নামাজ ছেড়ে দিছি। এই জন্য আপনাদের কাছে আমি ওয়াদা নিব, হয় টাইম লম্বা হয়ে গেছে, কোন নবী রসুলের উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ এই উম্মতকে নবীকে রাজি করার জন্য, খুশি করার জন্য, নবীর প্রত্যেক উম্মত জীবন কমপ্লিট নিয়ে যাইতে পারে, এই জন্য আল্লাহ দায়িত্ব নিছেন, বন্ধু আমি আপনার উম্মতকে 5 বেলা ডাইকা নিব, আমি ডাকবো, আমি, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ডাকবো। আল্লাহ ডেলি 5 বেলা ডাকে না? ডাকে না? ডাকে। আওয়াজ কার? মুয়াজ্জিনের। আহ্বান কার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও উম্মত, নামাজ ঘুম উত্তম না নামাজ উত্তম? আমরা বলি নামাজ রিল্যাক্স, ঘুম রিল্যাক্স। না না, নামাজে রিল্যাক্স। ঘুমে উত্তম না নামাজ উত্তম? আল্লাহ ডেলি 5 বার ডাকে। আল্লাহ ডাকে, আল্লাহ। আল্লাহ কে ডাকে? কোন আল্লাহ? ইউহয়ী ওয়া ইউমীত। ওই আল্লাহ ডাকে, যে আল্লাহ দুনিয়াকে বুঝাইয়া দিছে। কোন আল্লাহ? 750 কোটি মানুষ করুণার সামনে জিরো জিরো। সারা দুনিয়ার টেকনোলজি, বিদ্যা, সারা দুনিয়ার সর্ব ধরনের বিজ্ঞান ছোট্ট একটা ভাইরাসের সামনে জিরো বানায় দিয়েছেন আল্লাহ। জিরো। ওই আল্লাহ ডাকে না? জিরো হয় নাই? হ্যাঁ, মানেন না বুঝি, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ভ্যাকসিন চলে আসছে, ঠিক না? হ্যাঁ, 100%। হ্যাঁ, ভ্যাকসিন আলাদা লেখছে 100%, 100% সুরক্ষা বলছে। হ্যাঁ, হায় হায় হায়, এখনো জিরোর নিচে আছে, জিরো। আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দিছে। কি করছে? কি দিছে? বাঁচায় দিছে আমাদেরকে। নাইলে হবে আপনাদের এই সোসাইটি তো হবে, প্রত্যেকের মোবাইলে হবে, সার্চ দিয়ে দেখেন। লকডাউনের সময় সারা দুনিয়া চিৎকার দিছে। বাংলাদেশের কিছু শিক্ষিত লোক মিডিয়ার ডাইকা সামনে চিৎকার দিছে, বাংলাদেশে বিপর্যয় ঘটবে যেটা দুনিয়ার কোথাও ঘটবে না। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কাফন পাওয়া যাবে না, দাফনকারী পাওয়া যাবে না, বলে নাই? হ্যাঁ, বাংলাদেশে ওদের কথার মতো 100 ভাগের 1 ভাগও বিপর্যয় ঘটে নাই। ঘটছে? হ্যাঁ, কোথায় গেল ওরা? এখন বোরকা পরে চলে। আপনারা তো আয়া পড়ছেন মাস্ক ছাড়া, ঠিক না? হ্যাঁ, 1 2জনের মুখে দেখা যায় মাস্ক, বাকি এলারা কয় মাস্ক পরেন নাই কেন? যত বড় বড় টেলিভিশনে করুণা দেখায়, এত বড় নাকের ছিদ্র না, বিধায় এটা যাইব না, পড়ার কোনো দরকার নেই, ঠিক না? কত বড় বড় দেখায়, এত বড় বড় দেখায় না? অথচ ক্ষুদ্র 20 লক্ষ এক করলে 1 গ্রাম ওয়েট হয় না। ওদের WHO তথ্য। আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দিছে। বাংলাদেশকে
আর সারা দুনিয়ায় করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বর। কিচ্ছু নাই, তারপরে প্রতিরোধ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ইংল্যান্ডে এখনো লকডাউন, ঠিক না? হ্যাঁ, সারা উন্নত বিশ্বে এখনো লকডাউন। বাংলাদেশে কোনো লকডাউন নাই, ফকডাউন নাই। ভাট বাজার দেখলে মনে হয় করোনার ছোঁয়াও আসে না। মাস্ক পরা দেখলে উল্টা হাসে, সবাই তো টেলিভিশনই দেখে না, এই জন্য মাস্ক পরছে। কেননা টেলিভিশন এত বড় বড় দেখায়, এটা নাক দিয়া যাইব না, এত বড় নাকের ছিদ্র না, এই জন্য ও মাস্ক পরা করতেছে, ঠিক না? না না, আল্লাহ মেহেরবানি করছে এই দেশের সাথে। কেন জানেন? এটাও করছে কেন? এরকম ওয়াজের মাহফিল আজকে বাংলাদেশে শত শত হইতেছে, এটার জন্য আল্লাহ মেহেরবানি করছে। বাংলাদেশের মসজিদ গুলাকে খুলা দিছে, সরকারকে সেলুট, সময় মতো খুলা দিছে, যার কারণে আজানের আওয়াজ করোনাকে বাসায় নিয়ে গেছে। মাদ্রাসা গুলা খুলা গেছে, হেফজখানা খুলা গেছে, মক্তব খুলা গেছে, যার কারণে করোনা প্রতিরোধ হয়ে গেছে। হেফজখানার 12,000-এর উপরে হেফজখানা, ছেলেরা 4টার সময় ওঠে। আপনি দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, 4টার আকাশ দেখেন না আপনি। হাজারো আল্লাহওয়ালারা রাত্রে উঠে চোখের পানি এই জমিনে ফালায়। যাদের চোখের পানিতে আল্লাহ এই জমিনের উপরে রহম করছেন। ইনশাআল্লাহ যদি এই পরিবেশ চলতে থাকে আর আমরা যদি নবীর আদর্শে আদর্শবান হতে পারি, কেরিয়ারে নবীর কেরিয়ারে আদর্শবান হতে পারি, নবীর লাইফ স্টাইল যদি লাইফ স্টাইল বানাইতে পারি, আরে 100 ভাগ বানানোর দরকার নাই। এই উম্মত যদি 10 ভাগও বানাইতে পারে, আমি তো বলি 1 ভাগও যদি বানাইতে পারে, তো বাংলাদেশ নড়বে চড়বে, ইনশাআল্লাহ পড়বে না। বাংলাদেশের উপর আল্লাহর দয়া আছে, দয়া। আপনি তো 100 বছরের ইতিহাস জানেন, আমার এখানে 1427 বছরের ইতিহাস আছে। 1427 বাংলা সন চলতেছে 1427। আমি 1427 বছরের ইতিহাস পড়া দেখছি। এই জমিন কি জমিন, এই বাংলা কি বাংলা, বাংলার সাথে আল্লাহর কতটুকু মহব্বত, যার কারণে সারা দুনিয়ার মুখে আল্লাহ চুনকালি দিয়ে দিয়েছেন। আমরা আজকের থেকে পাক্কা ওয়াদা করি যে না, আর নবীকে কাঁদাবো না। আল্লাহর নবী নামাজ ছড়ার উপরে বড় কাঁদছেন, এই জন্য আপনাদের কাছে ওয়াদা করব যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল পাক্কা ওয়াদা। কিন্তু দ্বিতীয় একটা ওয়াদা নিয়ে শেষ করতেছি। এই মজমা যদি আজকে বলে এই সোসাইটিতে আমরা দায়িত্ব নিলাম, আমাদের সোসাইটিতে যে নামাজ না পড়বে, আমরা তাকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। দিতে পারেন দায়িত্ব? হ্যাঁ, পায়ে ধরেও কি করব? আপনি একজনকে আয়না দেখেন, পায়ে ধরা। কিয়ামতের দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে। যদি একজনও আপনি আনতে পারেন, বিনিময়ে কি মিলবে আপনার, ওটা পরে বলবো, ওটা বলার সুযোগ নেই। কিয়ামতের দিন আপনি চোখে দেখবেন, মৃত্যুর আগে আপনি চোখে দেখবেন। একজনও যদি আনতে পারেন, শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, চোখের পানি ঝরান নাই, বিদায় ওয়াদা আনবেন তো পায়ে ধরা, পাক্কা ওয়াদা ভালো মতো দেখান আল্লাহ। আমি চাই এই সোসাইটি নামান কালকের থেকে নামাজের সংখ্যা বেড়াবে। এটার পিছনে একটা কারণ আছে আমার, এটা আমি বইলা কারো কান খাড়া করতে চাই না, আমি বলবো না যে কেন। আমি সব জায়গায় ওয়াদা করাইতেছি, আমি চাইতেছি জুমার ফজর এক করতে। আপনারা জুমার ফজর এক করে দেন, পিছনে কি ঘটবে ওটার রেফারেন্স আমার কাছে আছে, কিন্তু বইলা আমি কারো কান খাড়া করতে চাই না। আমি দুশ্মনকে সজাগ করতে চাই না, আমি ওকে ফাঁকি দিয়া জুমার ফজর এক করতে চাইতেছি। এই জন্য যদি এই সোসাইটির মানুষ আমার সঙ্গ দেয়, আমার কথায় সাথ দেয়, ঘরের থেকে নিয়ে বাহির, যে নামাজের আজান হতে দেরি, আমাদের মসজিদ ভরতে দেরি হবে না। ইনশাআল্লাহ আপনারা সুখে থাকবেন। তারপরে কি ঘটবে ওটা হাদিসে আছে, কিতাবে আছে, ওটা বইলা আমি কারো কান খাড়া করতে চাই না। কেন এটাও একটা, আমি কাউকে সতর্ক করতে চাই না, কেউকে সজাগ করতে চাই না। ও ঘুমে আছে, ঘুমে থাক। আমি চাই যেদিন ফজর আর জুমা এক সমান হবে,
তো আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সত্য হবে, নিচে নিচে আমাদের করতে হবে না, নিজে নিজে আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সত্য করে দিবে। আল্লাহ ওয়াদা করছে আমি সত্য করে দিব, সত্য করে দিব। তোমরা শুধু মসজিদ থেকে বাহির হবার, উপরে তাকাবার, দেখবার উঠতেছে, তোমাদেরকে আমি দেখাবো, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।